আর পাড়ায় পাড়ায় ঘুরি আমি নাম আমার ছিটে আর বাটি বৌদি আর মোটা বৌদি আর দিচ্ছে সব নেড়ে ডিজে পোতা ভাই বেরিয়ে চলে যাই আমি চলে যাই মাঝে মাঝে বেদনায় আমার ধরে যায় চলে যাই আমি চলে যাই মাঝে মাঝে বেদনায় আমার ধরে যায় আমি ঘুম ঘরে দেখি করছে যে এনজয় আমি ঘুম ঘরে দেখি পাটা করছে যে এনজয় চলে যাই আমি চলে যাই মাঝে মাঝে বেদনায় আমার ধরে যায় চলে যাই আমি চলে যাই মাঝে মাঝে বেদনায় আমার ধরে যায় আমি ঘুম ঘরে দেখি পাটা করছে যে এনজয় আমি ঘুম ঘরে দেখি পাটা করছে যে এনজয় আমি ঘুম ঘরে দাদা আয়ামে চিটে আমার বিয়ের ফুল গাছে ফুটে আর পাড়ার শালারা দিচ্ছে সব আমার ঘেটে মাঠ ঘিরে পুষেছি ছাগল বৌদিরা সব হাঁকে আর সকালবেলা পাটা আমার ভ্যা ভ্যা করে ডাকে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে আর ঘরে ছিল ভোগো পাটা এ শালা পেছন ধরেছে দাদা আমি এর ছাড়ি তো এ আমার ছাড়ে না আয় বাবা তোর খুব পরিশ্রম হচ্ছে পাটা রে তোর কপাল দেখ আর আমার কপাল দেখ শালা তোর পেছনে লাইন পড়ে আছে আর এই পাটার কপালে একটা মেয়ে চটে না 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 তুই এইভাবে পারিস কি করে হ্যাঁ রে এই জানো হ্যাঁ দাদা সারা একটু বাড়ে যদি তুলে দো তোর সঙ্গে দাদা ইয়ে হলো আমার বৌদির ৮ নম্বর গর্ভের ৮ নম্বর পাঁটা তোমরা কি ভাবতো আমার বৌদির পাঁঠা আমার বৌদির গর্ভে তো জন্ম নিয়েছে না না আমার বৌদির ৮ নম্বর ধাড়ির ৮ নম্বর বিষ দাদা এর অত্যাচারে আমি ঠিকতে পারি না দেখো তো একটুখানি বলে চলি শালা আমার ঘুঁতে ফেলে দেবে যাই হোক আমার বৌদি ভাঁটি সে পিছনে দিচ্ছে শুধু কাটি এর কথা ভাবি আমার কথা ভাবে না এই চিঠি ওরে ও চিঠি শুনতে বলি শুন তো দাদাকে আমার উত্তর পাতাল বল ওরে ও চিঠি শুনতে বলি শুন তো দাদাকে মরি আমার উত্তর পাতাল চিঠি রে শুনতে শুন পড়ে যায় আমার যুব চিঠি রে শুনতে শুন পড়ে যায় আমার যুব তোর পিঠি দেব আমি খেতে বৌদি তুই কি সারা জীবনে এই পাটার কথা ভাববি আমার কথাই একবারও ভাববিনি ভগবান দাদা গো কথাবার্তা শোনো যে আমার সংসার চালাচ্ছে মানে তোর দাদা মারা যাওয়ার পর এরাই আমার ফোন পে টাকা ঢোকাচ্ছে আর গুগল পে টাকা ঢোকাচ্ছে তুই একটা টাকা সংসার দিচ্ছি বল পোটাসর কান ধরে চল মার বাবা বৌদি আমি দেখি না বল তুই আমি তোর ইয়াতে দেখি বল কি দেখছিস বল বৌদি আমি সকালবেলা আসতেই বলি তোর এই যন্ত্রটা নিয়ে হ্যাঁ মানে পাটা নিয়ে আসতেছি মশান নিয়ে আচ্ছা হঠাৎ দেখি প্রতাপদের ঘরে চালে হ্যাঁ দুটো পাখি বসে আর এরম করতেছে মানে মানে এ ওর ঠোঁটে ঠোঁট দিচ্ছে হ্যাঁ ও ওর ঠোঁটে ঠোঁট দিচ্ছে মানে এই আচ্ছা নিজেদের মধ্যে একটা প্রাইভেট গল্প চো শালা সঙ্গে মাথা ঢেকে দেয় তাই এই ও ঠোঁটে ঠোঁট দিচ্ছে ও ওর ঠোঁটে ঠোঁট দিচ্ছে আমার মনে হচ্ছে ওরা দুজন ভালোবাসা করছে ও মুখ পোড়া তুই বুঝতে পারিনি ওটা ওর বাচ্চার তো খাওয়াচ্ছে মানে খোরাক দিচ্ছে আরে এই জানো ও তো ওর মা বাচ্চার খাবার খাওয়াচ্ছে তুই যদি ভালোবাসা করছিস আমি বলি শোন তুই ভালোবাসার কিছু বুঝিস আমি ভালোবাসার কথা বুঝি না কি বুঝিস বল এই আমি ভালোবাসার কথা বুঝি না আমাদের পাড়া ভূত মুতো তারা বিয়ে করে 4-5 ছাগলের বাচ্চা হয়ে গেল আর আমার কি এখন
করার সময় হয়নি। ও ভগবান, এই তোর কপাতা বয়স রে, কপাতা বয়স। দিদি কই যদি বা গাল টিপে দেরি গোলাতে ভক ভক করে দুধ বেরোবে। এই, চুপ, একদম চুপ। তুই নাকি বিয়ে করবি, তোর বিয়ের বয়স হয়েছে? চুপ চুপ, একদম চুপ করে থাকবি। আচ্ছা ওদের একটা কথা বলি, বল। তুই তো দাদা তো ভালোবাসা করে বিয়ে হ্যাঁ, করেছিস। বিয়ে করছি। তা তোদের ভালোবাসাটা কিভাবে কোন কায়দাতে শুরু হয়েছিল হ্যাঁ। একবার খুলে বল দেন দেখি। শোন ভাই, বল। তোর দাদা যখন আমার ভালোবাসা করে বিয়ে করছে, হ্যাঁ। কথাটা বলি শোন। বল। তোর যখন দাদা আমার দেখেছে না, ওই দেখার সময় আমি একবার কাবাট করে চোখ মেরে দিচ্ছি। চোখ মেরে দিলি? হ্যাঁ, ওই নেশায় তোর দাদা হ্যাঁ। 7 দিন আমার পিছনে চরকি পাকের মতো ঘুরেছে। আরে এই জানো আর তোর জ্ঞান আছে না? না এর মতো একটা বাটি শুধু চোখ মেরে আর ওটা ফিক করে হেসে দিয়েছে। ওই জন্য কই তুই 7 দিন ধরে এর পেছনে ছুটে বেড়ালি হ্যাঁ। কেন রে শালা? একবার সামনে থেকে ঢুকতে পারে? আমি বলি শোন, তুই কোথায় যাবি সেই কথাটা আমার কাছে বলতো দেখি। বৌদি তুই জানিস? হ্যাঁ। 144 বছর পরে কুম্ভ মেলা শুরু হয়েছে। হ্যাঁ। সেখানে বাবার কাছে গিয়ে যে যা চাইছে হ্যাঁ। বাবা তার মনস্কামনা পূরণ করছে। তারপর? এই আদম এখন ওখানে যাচ্ছে। এই শোন শোন, শোন, শোন। এই শোন, ও ভগবান, এই দেখ আমার সে আসো জল দল ছেড়ে মুখ পোড়া গড় 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 করে ছুড়ে চলেছে। তোর নেই আমি পদে থাকবো। আমি বলি শোন, তুই মেলায় যাবি, হ্যাঁ। তুই ভালোবাসার বুঝিস। বলি শোন, যে মেয়ে তোর দিকে কাবাট করে চোখ মারবে, হ্যাঁ, হ্যাঁ। সেই মেয়েটা জানবি তোর প্রকৃত ভালোবেসে ফেলেছে। মানে যে আমার দিকে চোখ মারবে সে আমার ভালোবেসেছে। হ্যাঁ। আচ্ছা তারপরে বল। আমি বলি শোন, তা তুই এদের ফেলে চলে যাবি, এগুলো দেখবে কে? বৌদি আমি আর পারি না। পারি না মানে? ছাগল ধরতে। এই তা তুই এগুলো কে দেখবি, এগুলো কে দেখবে কি? বৌদি আমি কি বলি শোন, বল। আমার যেতে হবে। আমি বলি শোন, তুই কিভাবে যাবি কুম্ভ মেলায় বলি শোন। হ্যাঁ, বল। ওরে চিঠি, তুই যাবি গন্ডি কেটে। আরে এই বাটি, হ্যাঁ। আমি যদি এই সুন্দরবনের কোনায় থেকে কন্টি কেটে বাবার কাছে যাই, হ্যাঁ। আমার বুকের আর একটা চুল থাকবে। তুই যে মনস্কামনা করে যাচ্ছিস হ্যাঁ। সেই মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ। আর বলি শোন, বল। বড় ঘর নিবি, হুম। জল ছড়া দিবি নেচে নেচে। শালা নাকি জল ছড়া দিতে হয় নেতে নেচে। হ্যাঁ। ঠিক আছে কোনো ব্যাপার নেই। আর যদি না বউ নিয়ে বাড়ি ফিরতে পারিস, তোর নাতি মেরে ওই নাকের গোড়া দেব তোর থেতে। কথাটা যেন মনে থাকে। দাদা এই বিঘার মালটা হলো আমার বৌদি। না না দেখেছো আমার কোথাতে নাতি মেরে চলে গেল পাটা রে। ভাই তোর দুর্ভাগ্য আমার সৌভাগ্য। আমার এখন যেতে হবে কুম্ভ মেলায়, তুই এখানে থাক, সেখান থেকে ঘুরে এসে তোর ভালো মন্দ খাওয়াবো। চলে যাই আমি চলে যাই, মাঝে মাঝে বেদনায় আমার ধরে যায়। চলে যাই আমি চলে যাই, মাঝে মাঝে বেদনায় আমার ধরে যায়। আমি ঘুম ঘরে দেখি করছে যে enjoy, আমি ঘুম ঘরে দেখি পাটা। चिट्टा जापान को देता हूँ, माना बात झूठ देता हूँ। चिट्टा जापान को देता हूँ, माना बात झूठ देता हूँ। टूट जाए राजा जी, राजा जी पलंग से टूट जाए राजा जी पलंग से, टूट जाए राजा जी। হাই আই এম বর্ষা, আমি এসেছি টিভি চ্যানেল থেকে। আমার কাজ হলো সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরার মধ্যে বন্দি করা। আমি এসে গেছি কুম্ভ মেলা। জয় বাবা কুম্ভদেবের জয়। বাবা সেই কুলতলি থেকে ঘন্টি ধরে তোর কাছে এসে গেছি বাবা। আর বাত্তিনিং মারলে তোর দাগে ঢুকে যাব বাবা। তুই অন্তত আমার মুখের দিকে একবার তাকা। বাবা তুই পাথরের বাবা বলে তুই এত পাষাণ হয়ে গেলি, একবারও কেউ সিগন্যাল দিল না। বাবা আর দুবার মারবো তোর দাগে ঢুকে যাও বাবা, একবার শুধু আমার মুখের দিকে তাকা।
একা একা জল ছড়া দিচ্ছে, একা একা ঘন্টি দিচ্ছে, তবু কেউ আমার দিকে তাকাচ্ছে না। পাটারে বাড়ি যাই, শালা তোর কুচি কুচি করে কুচে, আর পাড়ার লোকের দেবো বেটে। বাবার কাছে তুই হাউ হাউ করে কাঁদ আর বল, বাবা যেন ওর কপালে একটা মাল জুটে যায়, না হলে তোর আজকের 12টা বাজাবো। সেই কুলতল দিয়ে আসতে দিবা, কোনো কথা হবে না, চলো বাড়ি চলো, ছাড়বাছি। ননে ভাই আর বুনো জানোয়ার, আর কেন পারাস টেনশন? আছে পাওয়ার দেখাবো তোমার, বুকে টেনে নাও না আমার। এই নীতি তার মানে কি বলতে চাইছি? ম্যাডাম তুমি যখন সিগন্যাল দিয়েছো, তোমার আমার সঙ্গে যেতে হবে। ননে ভাই বুনো জানোয়ার, কেন পারাস টেনশন? আছে পাওয়ার দেখাবো তোমার, বুকে টেনে নাও না আমার। চোখে দেখা কানে শোনা, আমি হলাম তাল বোমা, চোখে দেখা কানে শোনা, আমি হলাম তাল বোমা, বুকে টেনে নাও না আমার। আর যৌবনেরই এমনি তোমার ফুরাইয়া গেলে, এই যৌবনেরই এমনি তোমার ফুরাইয়া গেলে, এই চলবে না ধাক্কা মারবে, এই চলবে না ধাক্কা মারবে, এই যৌবনেরই এমনি তোমার ফুরাইয়া গেলে, এই যৌবনেরই এমনি তোমার ফুরাইয়া গেলে, এই চলবে না ধাক্কা মারবে, চলবে না ধাক্কা মারবে, চলবে না ধাক্কা মারি। No. এই বাটি দিলি, মশানটা ঘেটে দিলি। ও ভগবান, দিদি গো যেমন ভাবে কাপটা কাপটি হয়ে পড়ে আছে, আমি মনে করি ও ভ্রম হয়ে গেছে পুরো। এই একটা মেয়ে ছেলে তাল গাছে যেমন বাতুর ঝোলে সেইভাবে তোর মারতেছে, আর তুই মুখ বুঝে সহ্য করতেছিস? হ্যাঁ, ও আমার মাত্র তো আনন্দ হচ্ছে। ও মুখ পড়া বলে আমার আনন্দ হচ্ছে। তোর ব্যবস্থা করে ছাড়বো, কি মনে করিস তোর ব্যবস্থা করে ছাড়বো আমি? বৌদি, তুই যা বলেছিস, হ্যাঁ। এই মেয়ে তো সেই কাজ করেছে। দেখে তোর ওই ফিরা, টোকাতে পারবি না বাবা। এই ভাবিসনি বোকা ছেলে, ও পাঁটার সঙ্গে থাকা মাস্টার। দিলি দিলি, কত কত ঢুকে দিলি। আমি দিইনি। আরে আমি পাটার সঙ্গে থাকি, তুই এই কথাটা বলতে গেলি কেন? মারি ভাই, আমি সত্যি কথা বলছি, শোন তোর দাঁত সঙ্গে বলতিস আমি দিইনি। দেখে তোর ওই ফিরা, টোকাতে পারবি না বাবা। এই ভাবিসনি বোকা ছেলে, ও পাঁটার সঙ্গে থাকা মাস্টার। এত হিরো নাই জিরো, এত হিরো নাই জিরো। বুকে টেনে নাও না না। এই বাবা দিয়ে যাই। দাদা, মাঝের মধ্যে মনে হয় এই আমার বৌদির ধরে আমি পোচা খালি হতে পুঁতে রাখি, কিন্তু কি করব, বড় বৌদি হয়, ঘাতনি ঝেড়ে আর ছেড়ে দেবো। থু। ও বাবা, এই পেছনে কে রে কাটিকা করলো? তাই পেছনে কে কাটিকা করলো? তো থাকি যে যে- তোর ব্যবস্থা আমি করে ছাড়বো, কি মনে করতেছি? বৌদি কোনো কথা নেই, নিয়ে বাড়ি চল। আর নেই তোর ওটারে ক্ষমতা, আর যেখানে সেখানে মারি তুই ধাক্কা। থেকে পাটার সঙ্গে ওর ইঞ্জিন হয়ে গেছে বোঝা। আরে বৌদি, এ ভাই, তা আমার ইঞ্জিন ঘুঁটা হয়ে গেল, হ্যাঁ। তুই নিজের লোক হয়ে ওর কাছে বলে দিলি? আমি শোন না বলি ভাই, তোর নাকের মাথা ছুঁয়ে বলতেছি, আমি বলিনি। তাহলে মনে হচ্ছে এই কুলতল দিয়ে গন্ডি কাটে কাটে বাবার খায় দিয়ে এসছি। হ্যাঁ, ইঞ্জিন ভোঁতা হলে হতে পারে। নেই তোরে ওটারে ক্ষমতা, আর যেখানে সেখানে মারি তুই ধাক্কা। থেকে পাটার সঙ্গে ওর ইঞ্জিন হয়ে গেছে বোঝা। আয় কাছে হবে খেলা, শুরু আরাম পরে জ্বালা। আয়
কাছে হবে খেলা শুরু আরাম পরে জ্বালা এই রাজ্যটা লিখে যায় Oh, no, no. মা তোর মনের আশা পূরণ করেনি মুখোড়া এমন মারা মারতে আমার হাতে ফুসকা পড়ে গেল তো ওর কি হচ্ছে না আরো বেরিয়ে দিচ্ছে বল মালিক আচ্ছা ম্যাডাম তোমরা দুজনে যে গন্ডগোল করছিলে ঘটনাটা কি হয়েছে আমার কাছে একটু খুলে বললে তো আরে আমি কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কিছু বুঝতে পারে না মানে কি রে বৌদি তুই তো বললি হ্যাঁ। যে তোর কাছে ঝাড়বে মানে তোর দিকে ঝাড়বে ঝাড়বি? সে মাল তোর হয়ে যাবে হ্যাঁ। আমি আসতেছি হ্যাঁ। মানে বাবার তাকে ঠুকে যাবার একবার মারলে মারলে? আজ এই নি হ্যাঁ। হলারের মতো দুটো মাল ধরেছে ও বাবা ধরার টোলারের মতো দুটো বড় বড় চোখ না আর গাবার 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 করে ঝাড়ছে। এই যে হ্যাঁ সরে চুগলি আমি বলি শোনো আমার বলো। ঠাকুরপো যা বলছে তাই কি সত্যি আরে বৌদি দেখো, আমার কাজ হলো সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা প্রতি বন্দি করা। হ্যাঁ। ফটো তুলতে গেলে এক চোখ বন্ধ করতে হয়। আমার দেওয়ার আমাকে ভুল ভাবছে। ও ভগবান এই মুখ পোড়া তুই যা কীর্তি করে এসেছিস ওই মেয়েটা তো ফটো তুলছিল ছবি তুলতে তুই ভেবেছিস কি চোখ মেরেছে এই তোর নাক মুখ সব গেলে তো এদিকে আয় এর মারার এত ভয় আমি বলি শোন বল। গন্ডগোল করিস না না। বুঝিয়ে পারিয়ে মেয়েটাকে বাড়ি নিয়ে আসার চেষ্টা কর আর আমি মেলার ওই মেন গেটে বসে ফুচকা খাচ্ছি আর যদি না নিয়ে আসতে পারিস হ্যাঁ। ওই মেলার গেটে যদি তোর একা দেখেছি হ্যাঁ। ওই তোর বুকের ছাতার উপরে কাবাট করে বসবো বসে আর ওই টয়লেট করে দেবো যা চলে যা। কথাটা যেন মনে থাকে যা। শালা এই মাল আমার বৌদি কেউ ফেরে রাখেনি এই বাটি আমার ফেরে দিয়েছে না হলে শালা আমার বিয়ে হয় না আমার মতো ভালো ছেলের যা হয় হোক বৌদি তো বলে পজিশন তৈরি করতে একবার বলে দেখবো হয় হবে না হয় বাড়ি চলে যাও ম্যাডাম আমি গ্রামের মূর্খ ছেলে যদি আপনার কাছে কোনো রকম ভুল করে থাকি পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন এই শোনো, এ আজি তো ডাকে শুনতে পাইনি আরে তোমাকেই বলছি। আরে আপনি আমাকে রাখি হ্যাঁ তোমাকে একটা কথা বলবো। বলুন আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। তুমি কি সারা জীবন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে? দাদা বাড়ি গিয়া শুধু বৌদি ছাগল ধরবো যে কটা দিন বাঁচবো এই ম্যাডামের ব্যাগ পাতা টেনে আর জীবনটা কাটিয়ে বাড়ি চলে যাও এই কি ভাবছো? ম্যাডাম আমি আপনাকে কথা দিলাম সারা জীবন আপনার বন্ধু হয়ে আপনার পাশেই থাকবো সত্যি? তোমাকে চাওয়া ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো ভাবিনি আমি হবে তো তুমি একদিন জীবন সাথী 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 আমার জীবন সাথী। তোমাকে চাওয়া ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে তো তুমি একদিন জীবন সাথী সাথী ও আমার জীবন সাথী সাথী